সরাসরি লাইভে আপনারা জানেন, থাম্বনেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনাদের সাথে কী আলোচনা করব। সত্যটা মানুষের কাছে ধরার চেষ্টা করব। তো এফএস আনারুল মিডিয়া চ্যানেলের তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই। ভাই আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আমি কয়েকদিন ধরে মানুষের কাছে লাইভের সত্যটা বাস্তবটা তুলে ধরছি। আজকে একটু লাইভে আসতে দেরি হলো, এই কারণে নামাজ পড়ে একটু জায়গা গিয়েছিলাম। এখন ভাই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা করব। 2026-এর আগে নওশাদকে ফাঁসানোর চেষ্টা চলছে। আসেন ভাই, দোয়া করবে। তৃণমূলের সভাপতি রাজ্জাক খান যেদিনকে হত্যা করে সেদিনকে তাদের সাথে একটা পার্টিতে তাদের সভা ছিল। সেখান থেকে 2 ঘন্টার আগে রাত 10টার সময় খুন কারা করেছিল? আইএসএফের কর্মীরা না টিএমসির কর্মীরা হত্যা করেছিল নওশাদকে ফাঁসানোর জন্য? আসে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে লাইফে আলোচনা করব। আমি এফএস আনারুল, আপনারা জানেন আমি মানুষের কাছে চোখ রেখে কথা বলি। আমি এফএস আনারুল মিডিয়া চোখ রেখে মানুষের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরি। 2026-এ আপনারা জানেন যে বিধানসভা গেটের সামনে প্রায় 1.5 থেকে 2 মাস হলো শওকত মোল্লা বলেছিল বিধানসভা গেটের সামনে নওশাদকে 2026-এ যখন ভোট গণনা হবে ওনাকে যদি না হারাতে পারি, ভাঙড় থেকে আইএসএফের দলটা যদি না হারাতে পারি, আমি রাজনীতি ছেড়ে দেবো। কে বলেছিল? শওকত মোল্লা। আর এদিকে আব্বাস সিদ্দিকী, যে শওকত মোল্লা ইনি কিন্তু ডাইরেক্ট বলেছে, শওকত মোল্লা ডাইরেক্ট বলছে নওশাদের উস্কানিতে আইএসএফের কর্মীরা আজ আমার রাজ্জাক খান ভাইকে খুন করলো। এই আইএসএফ দলটাকে বাংলায় আর রাখা যাবে না। ভাই আমার কথা নয়, শওকত মোল্লা বলছে, ক্যানিংয়ের শওকত মোল্লা তৃণমূলের নেতা। তার সাথে সাথে তাকে 5টা গুলি মেরে তার বডিকে ঝাঁঝরা করা হয়েছে। ভাই খুব দুঃখিত, কালকে লাইভে এসেছিলাম, দুঃখিত। তার সাথে ওনাকে কপিয়ে মারা হয়েছে, ওনাকে 5টা গুলি মেরেছে, তার সাথে ওনাকে কপিয়ে মেরে দেওয়া হয়েছে। 2026 আছে যে প্রথম একটা নমুনা। আগে দেখেন কত মায়ের কোল খালি হয়ে যাবে, কত আমার বোনেদের স্বামী হারা হয়ে যাবে। এই তো খেল শুরু, এই তো 2026-এ 2025-এ দেখেন কত মা বোনেরা কাঁদবে, ছেলে হারাবে, স্বামী হারাবে, ভাই হারাবে, কত কি বাপকে হারাবে। কেন বলেন তো? এই রাজনীতির জন্য। আলহামদুলিল্লাহ, সব ভালো আছেন তো? দোয়া করবেন। আসেন গুরুত্বপূর্ণ আলোচনা করবো ভাই, নওশাদকে কেন ফাঁসানো চক্রান্ত চলছে। আচ্ছা ভাই আপনারা বলেন, এই যে গতকালকে যে আব্বাস সিদ্দিকীর লাইফে চোখ ভরা বেদনা নিয়ে উনি লাইফ এসেছে, বলছে আমার মাকে কাঁচা গালাগালি খিস্তি পারছে, আমার বাপকে খিস্তি পারছে। কেন? আমি আব্বাস সিদ্দিকী জলসার মধ্যে আমি সত্যটা তুলে ধরি। আমার ভাইকে আমি রাজনীতি ময়দানে নামিয়েছি এই কারণে যে গরিব অসহায় পিছিয়ে থাকা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমার ভাইকে রাজনীতি ময়দানে নেমেছি। নওশাদ সিদ্দিকী বলছে আমি অত নির্দিষ্ট হইনি যে আমি কারোর প্রাণ নেবো, আমি আইএসএফের কর্মীদেরকে বলবো তা আমি ওদের প্রাণ নেই, এখন অবধি নির্দিষ্ট আমি হইনি। কে বলছে? নওশাদ সিদ্দিকী। কে? আমরা জানি ভাই 2021 থেকে 2026 পর্যন্ত 25 পর্যন্ত এমন কোনো বাংলাতে এমন কেউ বলতে পারবে না তো নওশাদ সিদ্দিকী কাউকে উস্কানি দিয়ে মারা করালছে। ভেতরে কি ঘাপলা আছে আমি বলতে পারবো না, কিন্তু নওশাদ সিদ্দিকী এখন অবধি ব্যাক রিপোর্ট আমরা পাইনি ভাই, জান বলো। আর আপনার ব্যাক রিপোর্ট পেলেও তো আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরবো, কিন্তু না, পাইনি। এই যে নওশাদ সিদ্দিকীকে যদি বডিগার্ড যদি না দেওয়া হতো না, সে নওশাদ সিদ্দিকীকে কবে জেলে ভরে দিত না, তো নওশাদ সিদ্দিকীকে জানে মেরে দিত। তাহলে 2026 আসার আগে 2025-এ যে তৃণমূলের সভাপতি রাজ্জাক খান, মানে শওকত মোল্লার খুব ঘনিষ্ঠ লোক, তো তাকে হত্যাটা কে করলো? হাজার মিডিয়ার মুখোমুখি সামনে শওকত মোল্লা বলছে কিছু নয়, নওশাদের উস্কানিতে আইএসএফের কর্মীরা করেছে। তো আইএসএফের শিকড় থেকে উঠিয়ে তাদেরকে আমরা 2026-এর আসার আগেই
ওদেরকে ঝড়কে পুরো মানে ওদের উপরে ঝড় মানে ওদের গোড়ার সঙ্গে উপরে ফেলার চেষ্টা করবা, এটাও বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।